দেখো আজকে চলে এসেছি 869 পেজ। তো তোমাদের ইতিহাস ভূগোল কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে চেক করে নাও এবং সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটন ক্লিক করে রাখো যাতে পরের ভিডিও দেখতে পাও। চলো, কোন প্রকার চলনে সূর্য শিশির পাতার কোষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে? বি হবে কেমোনেস্টিক চলন। নিচের কোন বক্তব্যটি মধুমেহ রোগের লক্ষণ তা শনাক্ত করো? ডি হবে লঘু স্মারক মূত্র। তিনের নিচের সঠিক শব্দজোটটি শনাক্ত করো? সি হাইপোথ্যালামাস, ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রা নিয়ন্ত্রণ। নিচের কোনটি মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব নয়? সি হবে পুনরুৎপাদন। নিচের কোন জোটটি সঠিক নয় তা নির্ণয় করো? বি হবে প্ল্যানেরিয়া, রেণু উৎপাদন। ছয়টা বলেছে দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন বীজযুগ মুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে কোন পদ্ধতি গ্রহণ করা উচিত? ডি হবে মাইক্রো প্রোপাগেশন। সাথে তাকে বলেছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার জনুর জিনোটাইপ অনুপাত কত? এ 1:2:1। প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? বি হবে হিমোফিলিয়া থেকে এক্স সংযোজিত জিন। 9 থেকে বলেছে ওয়াই ক্রোমোজোম বাহিত জিনকে বলা হয় সি হল্যান্ড্রিক জিন। 10 থেকে মিলার ও উরের পরীক্ষায় যে যৌগটি ব্যবহৃত হয় সেটি হলো বি কার্বন ডাই অক্সাইড। 11 থেকে প্রদত্ত কোন বস্তুযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? কি হবে রেটিয়া মিরাবিলিয়া। 12 থেকে মানুষের কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটি হল সি কক্সিস। জলাশয়ের জলের সাথে ফসফেট জাতীয় পদার্থ মিশলে কি ঘটে? ডি হবে সবকটি। কোন অঞ্চলের স্থানীয় মানুষের জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য ভাণ্ডার হল ডিপিবিআর। কোনটি ex-situ সংরক্ষণ উদাহরণ? ক্রায়ো সংরক্ষণ। এবারে আমরা শূন্যস্থান পূরণ করো চলে যাব। ডাবের জলে ড্যাশ উদ্ভিদ হরমোন পাওয়া যায়? সাইটোকাইনিন। ধান খেতে উৎপন্ন একটি গ্রিন গ্যাস হাউস গ্যাস হলো CH4 মিথেন। সুন্দরবন হলো একটি ড্যাশ বায়োস্ফিয়ার রিজার্ভ। মৌমাছির বার্তা আদান প্রদান হলো ড্যাশ গঠিত অভিযোজন আচরণ। হেটেরোজাইগাস জীবে ড্যাশ বৈশিষ্ট্য সর্বদা অপ্রকাশিত থাকে? প্রচ্ছন্ন। ক্রোমোজোমের হেটারোক্রোমাটিন অঞ্চলে ড্যাশ ডিএনএ থাকে? প্রক্রিয়া। ঠিক আছে, এবারে দেখো তাহলে ক্রোমোজোমের হেটারোক্রোমাটিন অঞ্চলে কি থাকে, কি ডিএনএ থাকে? তোমরা বলতে অ্যাক্টিভ বলতে পারো, আবার এটা সক্রিয় বলতে পারো যেটা। ঠিক আছে, তো এই যে প্রক্রিয়াটা ঘটে এই প্রক্রিয়ার মধ্যে সক্রিয় ডিএনএ থাকে অথবা তোমরা বলতে পারো অ্যাক্টিভ। এটা তুমি সক্রিয় লিখতে পারো অথবা তোমরা অ্যাক্টিভও লিখতে পারো, সক্রিয়। হ্যাঁ, কৃষিক্ষেত্রে আগাছা বিন্যাসে কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয়, এটি সঠিক। দেখো উদ্ভিদ কোষের বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়, ভুল। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স উইনি থাকে, ভুল, কারণ একটি থাকে। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে মহিলা অপেক্ষা পুরুষ কম আক্রান্ত হন, ভুল। তিমি মাছের ফ্লিপার হলো মানুষের হাতের সমসমস্ত অঙ্গ, ঠিক। ডিডিটি হলো জৈব ভঙ্গু অভঙ্গ, এটা হচ্ছে ভঙ্গুর দূষক বলেছে, এটা অভঙ্গুক হবে। প্রত্যেক বলছি ছাত্রটা আমার ছোটো ছোটো খারাপ, তোমরা একটুখানি হয়তো কোথাও একটু পড়তে অসুবিধা হচ্ছে, তোমরা একটু বুঝে নেবে। দেখো ADH এখানে জি হবে ডায়াবেটিস ইনসিপিডাস। মেটামরফোসিস সি হবে থাইরক্সিন। ইত্যার পরাগযোগ দেখো ই হবে। বাহকের প্রয়োজন অসম্পূর্ণ প্রকটতা F। সন্ধ্যা মালতী মাইক্রোটিউবুল A বেমতন্তু গঠন করে এবং COPD ডি হবে ব্রঙ্কাইটিস। দেখো বলেছে বিশ্বদি শব্দটি বেছে নিয়ে লেখো। চারটের মধ্যে কী হবে? ট্রক্লিয়ারটা হবে আলাদা। দেখো বলেছে প্রোটোনোপিয়া কাকে বলে? লাল বর্ণান্ধতাকে কি বলা হয়? প্রোটোনোপিয়া। লাল বর্ণান্ধতা স্পেলিং ঠিক লিখবে। নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। জোর কলম যদি আম হয়, জবাব কি হবে? শাখা কলম।
একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ উদাহরণ দাও। এটা আগেও হয়েছে, গিঙ্গো বিলোবা বা গিঙ্গো বাইলোবা। এটা গ, গিঙ্গো বিলোবা বা গিঙ্গো বাইলোবা। ফণিবনসার পর্ণকাণ্ড, আলুর স্ফীতকন্দ, এগুলো মধ্যে সম্পর্ক কি? এরা সমসমস্ত অঙ্গ। কী হবে? এরা সমসমস্ত অঙ্গ। তারপরে কী হচ্ছে? অ্যাক্রোমেগালি রোগটি হওয়ার কারণ সোমাটোট্রপিক হরমোনের অধিক ক্ষরণে, STH এর অধিক ক্ষরণের জন্য এটা হয়। পলিসেন্ট্রিক ক্রোমোজোমের কাকে বলে? দেখো আমি বলছি, লিখে না প্রত্যেকে। একটি ক্রোমোজোমে যখন 2-এর বেশি সেন্ট্রোমিয়ার থাকে, আবার বলছি, একটি ক্রোমোজোমে যখন 2-এর বেশি সেন্ট্রোমিয়ার থাকে, রিপিট করছি, একটি ক্রোমোজোমে যখন 2-এর বেশি সেন্ট্রোমিয়ার থাকে। চলো, লেগ হিমোগ্লোবিন কি বলেছে? সিম্বগোত্রীয় গাছে পাওয়া যায় এটি লেগ হিমোগ্লোবিন। চলো আমরা পরে পেয়ে চলে যাব। রসস্ফীতির তারতম্য চলনে ঘটে এ বনচারাল গাছের ঘটে। দুইটা বলেছে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায় কে? জিব্বেরেলিন। দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি কি? সি হাইপোথ্যালামাস। নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলা হয়? বি ক্যারিওকাইনেসিস। প্রদত্ত কোন প্রকার জনন অভিব্যক্তির সহায়ক? সি হচ্ছে যৌন জনন। পাখির সাহায্যে পরাগযোগ হয় যে ফুলে তাকে কি বলা হয়? অর্নিথোফিলি। একটি শঙ্করলম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেঁটে মটর গাছের সংকরায়ন করা হলে F1 জনুতে উৎপন্ন গাছগুলি কিরকম হবে? 50% লম্বা হবে আর 50% বেঁটে হবে। প্রদত্ত কোনটি লিঙ্গ সংযোজিত বংশগত রোগ? বি হবে হিমোফিলিয়া। এবারটা বলেছে সবুজ রং চিনতে না পারা কোনো প্রকার বর্ণান্ধতায় কি হবে? এটা ভিউ না, এটা হবে ডি হবে, ডিউটেরানোপিয়া। এটা কি হবে? ডি হবে, হ্যাঁ, ভয় হচ্ছে না, ডয় হচ্ছে হবে, ডিউটেরোনোপিয়া। এবার 10টা টাকা কি বলেছে? আধুনিক দীর্ঘকায় এক অঙ্গুলিযুক্ত চতুষ্পদ ঘোড়ার বৈজ্ঞানিক নাম কি? ইকুয়াস। পর্ণকাণ্ড একটি পরিবর্তিত কাণ্ড। ওয়াগল নৃত্য কোন মৌমাছি অংশগ্রহণ করে? এ শ্রমিক মৌমাছি। সিউডোমোনাস জীবাণুর নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে জড়িত? সি হবে এখানে ডিনাইট্রিফিকেশন। ইউট্রোফিকেশনের কারণ? এ জলদূষণ। আর 5টা জীব বৈচিত্র্য তথ্য ভাণ্ডার কি? পিবিআর কিন্তু ম্যাক্সিমাম স্কুলে আসছে, তোমরা খেয়াল রাখবে। এরপর আমরা শূন্যস্থান পূরণ করে চলে যাব। দেখো কি বলেছে? ভলভক্স এর আলোর দিকে চলন হলো পজিটিভ ড্যাশ চলন। পজিটিভ কি চলন? ফটোট্যাকটিক চলন। মিওসিস পদ্ধতিতে সমস্ত ক্রোমোজোমের জোর বাঁধার পদ্ধতিকে কি বলা হয়? সাইন্যাপসিস। কি বলা হয়? সাইন্যাপসিস। রক্ততঞ্চনে সাহায্যকারী ড্যাশ এর অভাবে ক্রিসমাস রোগ হয়। কোন ফ্যাক্টর অভাবে? ফ্যাক্টর 9 এর অভাবে। তারপরটা কি বলেছে? ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত সমস্ত অঙ্গের উদাহরণ। পার্থেনিয়াম উদ্ভিদের ড্যাশ হলো জৈব দূষক। কি হবে? রেণু হলো জৈব দূষক। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খারাপ হয়ে যায়? অ্যাড্রিনালিন। কি হবে? অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে। এরপরে দেখো, দুটি নিউরনের সংযোগস্থলকে ড্যাশ পর্ব বলে? রানভিয়ারের পর্ব বলে। এটা ভুল। কোষ চক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কি হচ্ছে? অ্যানাফেজ। ভুল। মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুর ফিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। ভুল। সঠিক হচ্ছে 9:3:3:1। ক্যাকটাসের কাণ্ডকে ফাইলোক্লাড বা পর্ণকাণ্ড বলে। ঠিক। অ্যানাবিনা নামক শৈবাল সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করতে পারে। এটিও সঠিক। বিশ্ব উষ্ণায়নের সৃষ্টিকারী প্রধান গ্যাসটি হল CO2। এটি হবে সঠিক। দেখো এখানে আছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, তো রড কোষ সি হবে রেডোপ্সিন। ক্লিভেজ দেখো ই হবে প্রাণী সাইটোকাইনেসিস। হাইড্রোপসপিটালিস কে হবে? এটা এ হবে থ্যালাসেমিয়া মেজর। প্ল্যাটিপাস হবে বি জীবন্ত জীবাশ্ম। রাইজোবিয়াম হবে এফ। দেখো N2 সংবহনকারী মিথজীবী ব্যাকটেরিয়া। আর সাইন্যাপসিস হবে কি? ডি
হোমোলোগাস ক্রোমোজোম। এরপরে দেখো বলেছে এখানে বিশ্বদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। এর মধ্যে কি ক্রেটিনিজমটা বিশ্বদৃশ, ঠিক আছে। এরপর বলেছে স্নায়ুকোষের মৃত্যুর পর তার স্থান কে দখল করে? নিউরোগ্লিয়া। কী হবে দেখো স্পেলিং দেখো, নিউরোগ্লিয়া, ঠিক আছে। তারপর সে নিচের সম্পর্কযুক্ত শব্দটি দেওয়া আছে, প্রথমটি থেকে দ্বিতীয়টি প্রসব। তারা মাছ যদি পুনরুৎপাদন হয়, অ্যামিবা কী হবে? দ্বিবিভাজন, দয়বয় হস্যই, হ্যাঁ, দ্বিবিভাজন। কাইনেটোকোর কোথায় থাকে? সেন্ট্রোমিয়ারে থাকে, সেন্ট্রোমিয়ারে। নিচের চারটি বিষয়ের মধ্যে আলাদা একটি, সেটা হচ্ছে অটোজোম বাহিত রোগ। এই অটোজোম বাহিত রোগের মধ্যে সবকটাই থাকে। কার্যগতভাবে একই, কিন্তু গঠন ও উৎপত্তিগতভাবে সঙ্গসমূহকে কি বলে? সমবৃত্তীয় অঙ্গ। নাইট্রিফিকেশন কি? এইটা কিন্তু তোমাদের প্রত্যেকটা বইয়েতে আছে, না আমি এমনি প্রত্যেকটা লিখে দিই, এটা এই জন্য লিখে দিচ্ছি না। নাইট্রিফিকেশন কি যদি কেউ না পাও তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি সেটা লিখে দেবো। কিন্তু আমি ম্যাক্সিমাম বলে দিয়েছি নাইট্রিফিকেশন কি বা ডিনাইট্রিফিকেশন কি অবশ্যই আছে, তুমি যদি না পাও তবু আমাকে কমেন্ট করে আমি বলে দেবো। ওড়িশার একটি কুমির প্রকল্পের নাম লেখো। ভিতরকণিকা। কি? ভিতরকণিকা। দেখো আমাদের কিন্তু ইতিহাস এবং ভূগোল কমপ্লিটলি শেষ হয়ে গেছে। আমাদের বাংলা কিন্তু আমরা সব কিছু শুরু করেছি কীভাবে একসাথে, তোমার চারটে রচনা, সংলাপ, অনুবাদ, প্রতিবেদন রচনা এইভাবে শুরু করেছি। তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে সমস্ত কিছু দেখতে পাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।